লাস্ট ৪-৫ দিন ধরে যদি দেখেন মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ টু নেগেটিভ জোনের মধ্যে দিয়ে চলছে। বাট একটা কনসোলিডেশন ফেজ আপনি বলতে পারেন। যেখানে নিফটিতে অ্যাজ সাচ বড় কোনো ট্রেডিং অপরচুনিটি নেই। যদি আপনি ইন্ট্রাডে তে দেখেন, একটা দিনে যদি দেখেন পার্টিকুলারলি সেরকম ট্রেডিং অপরচুনিটি নেই। গ্যাপ আপ, গ্যাপ ডাউন বা যদি কোনোদিন বড় গ্যাপ আপ, গ্যাপ ডাউন না হয় তাহলে সাইডওয়েজ। এই তো লাস্ট ৩-৪ দিন ধরে নিফটিতে চলছে। ব্যাংক নিফটি যদি দেখেন কম্পারেটিভলি নিফটির থেকে ব্যাংক নিফটি অনেকটাই ভালো লাগছে এবং ব্যাংক নিফটিতে আমরা লাস্ট দুদিনে দেখেছি পিএসইউ ব্যাংকের যে উপরের দিকে মুভমেন্ট হচ্ছিল, সেই পিএসইউ ব্যাংকের লাস্ট র্যালি কিন্তু এখানে দেখাচ্ছে এসবিআই ব্যাংক পিএসইউ ব্যাংকের সব থেকে যে বড় জায়েন্ট। তো যদি আমি ডেইলি চার্ট দেখি এর ক্ষেত্রেও একই রকম দেখুন, এর ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি দেখুন ছোট্ট একটা রেঞ্জের মধ্যে আমি সমস্ত দাড়ি কমা দাগ সব এখান থেকে তুলে দিলাম। লাস্ট ৪ দিনের চার্ট প্যাটার্ন যদি দেখেন ব্যাংক নিফটিতে একটা রেঞ্জের মধ্যে, এবং এই জিনিসটাই যদি আপনি নিফটির ক্ষেত্রে দেখেন, তাহলে এই জিনিসটাই কিন্তু নিফটির ক্ষেত্রে এই রেঞ্জটাই নিফটিতে আরও ছোট এবং একটু নেগেটিভ সাইডে দেখাচ্ছে। যদি আমরা নিফটিতে দেখি, নিফটিরও আমি ডেইলি চার্ট আপনাদের সঙ্গে ওপেন করছি। ডেইলি চার্টে নিফটিও দেখুন এখান থেকে একটু নেগেটিভ সাইডে। বিকজ কি? কারণ যদি আমরা দেখি, কারণ এখানে আইটি স্টক আজকে একটা ভালো ফল দেখিয়েছে। যদি আপনি সমস্ত আইটি স্টক দেখেন, তাহলে আইটি ইন্ডেক্সের একটা ইন্ডেক্স যেখানে আইটি, সে আইটি ইন্ডেক্সের আজকে মোর দ্যান 5% ফল হয়েছে ইন্ডেক্সের। ঠিক আছে? ইন্ডেক্সের 5% ফল এবং আইটি সেক্টরে যেসব কোম্পানি আছে, হেভিওয়েটেজ কোম্পানি, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, টিসিএস এর মতো কোম্পানির 5%, 6%, 5% মুভমেন্ট হয়েছে নিচের দিকে বিকজ অফ সেই এআই নিউজ। তো ইনফোসিস, টিসিএস সব স্ট্রাকচার খারাপ। ঠিক আছে? এইসব স্টকগুলোর স্ট্রাকচার খারাপ। তো কালকে আবার কি নিউজ আসবে? ইউএস মার্কেটেও এখন বাজে রাত 12টা বেশি বাজে। আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে সকালে একবার দেখে নিতে পারেন আপনারা। তো টিসিএস থেকে শুরু করে সমস্ত আইটি স্টকে একটা যেন মনে হচ্ছে সব শেষ আইটি স্টকের। এটসি কতদূর টানে, ঠিক আছে? নিচের দিকে দেখব আমি। নিফটিতে এই সময় লং সাইডে অ্যাগ্রেসিভ প্ল্যান নেই। নিফটির লং সাইডে প্ল্যান তখনই করব সিম্পল যদি দেখি নিফটি এখান থেকে। দেখুন আজকে স্টক যদি আপনি দেখেন আইটি স্টক ছাড়া বাকি স্টকের কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট ছিল। বিশেষ করে যদি আপনি দেখুন ফাইন্যান্সিয়াল সেক্টরে যেসব কোম্পানি আছে এমএফএসএল, আপনি কপার দেখুন এখানে সব ডেইলি চার্ট, হিন্দ কপার একটা মুভমেন্ট নিয়েছে, আপনি মুথুট ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, সমস্ত ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। এমসিএক্স দেখুন একটা পজিটিভ মুভমেন্ট, ইপকা ল্যাব। তো স্টকে যদি আপনি ট্রেড করতে চান তাহলে 2 থেকে 4%, 5% মুভমেন্ট অনেক স্টকে দিয়েছে। তাহলে আপনি নিফটির ভরসায় যদি বসে থাকেন তাহলে কিন্তু হবে না। এদিকে পড়ছে, ওদিকে উঠছে, নিফটি মাঝামাঝি এরকম সাঁতার কাটছে। সুতরাং আপনাকে স্টক স্পেসিফিক ট্রেড করার সময় যখন যেভাবে যেমন শ্রীরাম ফাইন্যান্স তারও ভালো মুভমেন্ট হয়েছে। ঠিক আছে? এবং এই স্টকগুলো আমি আমার প্রাইভেট গ্রুপে আমি থাকি, আমি ট্রেড করি এবং আমি ওখানে ডিসকাসও করি। এখান থেকে নেক্সট স্টক নেক্সট নিফটির মুভমেন্ট কোন দিকে কেমন হলে আমরা কি লেভেল ফলো করব? সিম্পল ছোট ভিডিও বলেই দিলাম আপনাদের সঙ্গে। দেখুন নিফটিতে যে গ্যাপ ছিল, গ্যাপ তো অলমোস্ট এখানে একটা ফিল আপ আমরা দেখেছিলাম। বাট এই গ্যাপ পুরোপুরি ফিল আপ হয়নি। যদি আপনারা দেখেন এই গ্যাপ কিন্তু পুরোপুরি নিফটি ফিল আপ করেনি সেই সময়। এখানে যদি দেখেন এখানেও একটা গ্যাপ ফিল করেনি। যেহেতু কাছাকাছি ঘোরাঘুরি করছে, তো নিফটির কালকের জন্য ইম্পোর্টেন্ট লেভেল থাকবে 25,700 লেভেল। যদি নিফটি 25,700 লেভেলকে হোল্ড করে যায়, রাত প্রায় 1টা বাজে। যদি হোল্ড করে যায় তো নিফটি ঠিক আছে। আর 25,700 লেভেলকে ব্রেক করলে 25,650, 25,600, 25,500 এদিকে এগোবে। কিন্তু মাথায় রাখবেন যদি নিফটি উপরের দিকে মুভমেন্ট করতে হয় তাহলে অ্যাটলিস্ট 25,900, 25,000 লেভেলের উপর নিফটিকে টিকতে হবে। ইন্টারডে যেমন মুভমেন্ট দেখাবে বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন না হলে, কারণ অলরেডি গিফট নিফটি 100 পয়েন্টের উপরে নেগেটিভ দেখাচ্ছে। ইউএস মার্কেট একটা নেগেটিভ সিনারিও দেখাচ্ছে। তো যেরকম ওপেন হবে তার বেসিসে ট্রেড প্ল্যান করব। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে অ্যাটলিস্ট 25,950 ধরে নিন আপনি। 25,950 এর উপরে সাস্টেইন করতে দিন মার্কেটকে। তারপরে ভাবা যাবে, তার আগে নয়। ঠিক আছে? আর ইন্টারডে যদি দেখি লোয়ার লেভেল থেকে বাইং আসছে 25,700, 25,650 দেন আরেকটা ট্রেডিং অপরচুনিটি এখানে দেখাতে পারে।
যদি বাই যদি করতেই হয় এই সময় লং সাইডে যদি প্ল্যান করতেই হয় তাহলে নিফটির থেকে আমার ব্যাঙ্ক নিফটি ভালো লাগছে এবং তার থেকেও আরও ভালো লাগছে সেটা হচ্ছে ফিন নিফটি। দেখুন ফিনান্সিয়াল সেক্টর সমস্ত স্টক আজকে চলেছে। তো যদি আমি বাই সাইডে প্ল্যানই করি তাহলে কেননা আমি ফিন নিফটিতে প্ল্যান করব। দেখুন আজকে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। কারণ আইটি সেক্টর নিচের দিকে ফলো হয়েছে বলে নিফটি নিচের দিকে গেছে। বাট ওভারঅল ফিনান্সিয়াল সেক্টর কিন্তু উপরের দিকে মুভমেন্ট হয়েছে। তো আপনি এরকম বিভিন্ন সেক্টর ওয়াইজ আপনি ফিনান্সিয়াল সেক্টরে আছেন না কোন সেক্টরে আছেন সেই সেক্টরে কিন্তু আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। এবং ফিন নিফটি যদি দেখেন তাহলে অল টাইম হাইতে ফিন নিফটি আছে। মার্কেটে যখন ফিন নিফটি বা ফাইন্যান্সিয়াল সেক্টর অল টাইম হাইতে থাকে দ্যাট মিনস মার্কেটের মধ্যে একটা স্ট্রেংথ বলা যেতে পারে। বাট কালকে দেখা যাক কি হয়। যদি গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি কোনো কারণে গ্যাপ ডাউন ওপেন হয় নিচের দিকে ২৫,২২৫ এর নিচে ট্রেড করতে স্টার্ট করে ফিন নিফটিতে ছোটখাটো কোয়ান্টিটিতে এখানে সেলিং সাইডে প্ল্যান করতে পারেন। লং সাইডে কিন্তু করা যাবে না বা নিচের ২-১ দিন যদি ডিপ আসে সেই ডিপে ভাবা যাবে। উপরের দিকে সিচুয়েশন চেঞ্জ হতে টাইম লাগবে না। যদি ২৪,০০০ সরি ২৮,৪২৫ লেভেলকে ব্রেক করে দেন উপরের দিকে এখান থেকে ৬০-৭০ পয়েন্ট ট্রেডের জন্য প্ল্যান করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ এখানে 60,৫০০ এর উপরে আছে ব্যাঙ্ক নিফটি দ্যাট ইস গুড। 60,৫০০ এর উপরে খুব বেশি দূর কিন্তু নেই। এখন চলছে 67 মানে 250 পয়েন্ট উপরে ব্যাঙ্ক নিফটি রয়েছে। ২০০-২৫০ পয়েন্ট উপরে রয়েছে। তো এই ২০০-২৫০ পয়েন্টের যে রেঞ্জ, এই রেঞ্জটাকেই ব্যাঙ্ক নিফটির সাপোর্ট জোন বা ব্যাঙ্ক নিফটির টাইম কাটানোর জায়গা এগুলো ধরে আপনি কাজ করতে পারেন। ব্যাঙ্ক নিফটিতে বিশাল বড় প্রবলেম এই রেঞ্জের মধ্যে তো আমি দেখছি না। যদি এই রেঞ্জ ব্রেক করে তাহলে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি একবার ৪-৫০০ পয়েন্টের নিচের দিকে মুভমেন্ট দেখাবে যেখানে 60,০০০ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে ইনিশিয়ালি তারপরে ভাবা যাবে। উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ব্যাঙ্ক নিফটিকে 60,000 850, 60,900 বা 61,000 ধরে নিন এই লেভেলের উপরে যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে ট্রেড প্ল্যান করা যাবে। ইন্টারে যেমনটি স্টক আসবে যেমন আজকের দিনের জন্য ইন্টারের স্টক ছিল বাজাজ ফাইন্যান্স। ইন্টারে ট্রেড প্ল্যান করেছি দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। আজকে এমএফএসএল ছিল। আজকে মুথুট ফাইন্যান্স আমি পার্সোনালি ট্রেড করেছি। এমসিএক্স, ইপকা ল্যাব ছিল না। এখান থেকে শ্রীরাম ফাইন্যান্স এইসব স্টকগুলো কিন্তু ইন্টারডেতে আজকে আমার ছিল। আমি ট্রেড প্ল্যান করেছি। ট্রেন্ট একটা স্টক। তো এই স্টকগুলো মুভমেন্ট হচ্ছে। যে স্টকগুলো বেল একটা স্টক ছিল। তো যে স্টকগুলো মুভমেন্ট হচ্ছে সেই স্টকে প্লে করুন। যে স্টকে মুভমেন্ট হচ্ছে না দরকার নেই। যদি আপনি মার্কেটের ট্রেন্ডে থাকেন তাহলে আপনি এভাবে কাজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টও করবেন। আর প্রত্যেকে লাইকটা করবেন। তাহলে আমার কালকে আবার ভিডিও পাবেন। কালকে আবার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।